মসজিদে ঢুকেছেন, আপনি সালাত আদায় করবেন, ঠেকিয়ে রেখেছে লাল বাতি জ্বালিয়ে রেখে। কি বাতি জ্বালিয়ে রেখে? ও সুন্নাতকে ঠেকিয়ে রেখেছে যে এখন সুন্নাত করতে পারবা না। এখন নাকি মুফতি সাহেব খুতবা দিচ্ছে। মুফতি সাহেব বুখারী খুলেন। কি খুলবেন? বুখারী খুলেন। 930 নম্বর হাদিসটা দেখেন তো কি বলা আছে। দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতু। একজন ব্যক্তি জুমার দিনে ঢুকলেন, ঢুকে বসে পড়লেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। বক্তাকে, খতিবকে জুমার দিন খুতবা দিচ্ছেন। লোকটি এসে বসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসল্লাইতা, এই তুমি সালাত আদায় করেছো? বসে পড়লে। কম কম, দাঁড়াও দাঁড়াও, তুমি সালাত আদায় করেছো? বলছেন না, না করিনি। এই কম, দাঁড়াও দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় 2 রাকাত সালাত চলে। তুমি কত বড় মুফতি, তুমি লাল বাতি জ্বালিয়ে রেখে তো সালাত আদায় করতে দিচ্ছ না, তার মানে তুমি রাসূলের দুশমন। আমি মনে হয় বুঝাতে পারিনি। তুমি হাদিস তদন্ত করো। এই মুফতি, আপনি হাদিস তদন্ত করেন, তারপরে জাতির সামনে সঠিক আমলটা বোঝান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাল বাতি জ্বলবে কেন? ইজা উকিমাতুস সালাহ, যখন মুয়াজ্জিন সালাতের ইকামত দিবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন কোন সালাত নেই ফরজ সালাত ব্যতীত। আপনি মসজিদে ঢুকেই মসজিদের হক 2 রাকাত সালাত আদায় করতে হবে। সালাত আদায় প্রথমেই সালাত আদায় শুরু করতেই যদি ফরজ সালাতের জন্য ইকামত হয়ে যায়, আর কোনো সালাত নেই, সালাত ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নফল সালাত শুরু করেছিলেন, ইকামত হওয়ার কারণে আপনি সালাত ছেড়ে দিলেন, আপনি এই নফলের পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। লাল বাতি জ্বালিয়ে ঠেকে রেখেছে যে সুন্নাত পড়া যাবে না। আর ফজরের সালাত আগে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, তারপরে ফরজ পড়তে হবে। তাই তো জামাত এদিকে শেষ হয়ে যাচ্ছে, পাড়াপাড়ি করে এসে আগে 2 রাকাত পড়ে তারপরে জামাত ধরতে গিয়ে জামাত আর পায় না। এটা কি রাসূলের তরিকা হয়? এই মুফতি সাহেব আবু দাউদ খুলেন, 1267 নম্বর হাদিস খুলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এই লোকটি আগে ফজরের 2 রাকাত সালাত জামাতে আদায় করার পরে ও প্রথমে 2 রাকাত পায়নি সুন্নাত, এসে দেখে জামাত হচ্ছে। তিনি জামাতে আগে ফরজ 2 রাকাত পড়ে তারপরে সুন্নাত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, আপনি নিষেধ করার কে? রাসূলের সুন্নাতের মূল্যায়ন করতে শিখেন। রাসূলের সুন্নাতকে অপমান করবেন না। রাসূলের সুন্নাত অনুযায়ী আপনাকে চলতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই।